বাংলাদেশের সিনেমা এখন কোটি টাকার ইন্ডাস্ট্রি। আজ জানবো বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা সম্পর্কে। চলুন শুরু করা যাক 10 নম্বর থেকে। 10 নম্বরে আছে হাওয়া। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রশংসা পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা আর আয় করেছে প্রায় 16 কোটি টাকা। এই সিনেমায় অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি। সমুদ্রের রহস্যময় গল্প আর অসাধারণ সিনেমাটোগ্রাফির কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। 9 নম্বরে আছে বনলতা এক্সপ্রেস। 2026 পাওয়া এই সিনেমাটি খুব দ্রুত আলোচনায় উঠে আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 9 কোটি টাকা আর আয় করেছে প্রায় 18 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন মোশাররফ করিম আর নায়িকা ছিলেন সাবিলা নূর। দারুণ গল্প আর ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। 8 নম্বরে আছে স্বপ্নের ঠিকানা। 1995 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সেই সময়ের অন্যতম সুপারহিট সিনেমা ছিল। সিনেমাটির বাজেট ছিল প্রায় 50 লাখ টাকা আর আয় করেছে প্রায় 19 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন সালমান শাহ আর নায়িকা ছিলেন শাবনূর। রোম্যান্টিক গল্প আর অসাধারণ গানগুলোর জন্য সিনেমাটি এখনও মানুষের কাছে জনপ্রিয়। 7 নম্বরে আছে আম্মাজান। 1999 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লাখ টাকা আর আয় করেছে প্রায় 20 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন মান্না আর নায়িকা ছিলেন শাবনূর। মা আর সন্তানের আবেগঘন সম্পর্কের কারণে সিনেমাটি আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে। 6 নম্বরে আছে বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তি সিনেমা। সিনেমাটির বাজেট ছিল মাত্র 20 লাখ টাকা আর আয় করেছিল প্রায় 25 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন আর নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। আজও এই সিনেমাটিকে বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় ক্লাসিক বলা হয়। 5 নম্বরে আছে রাজকুমার। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিদেশি লোকেশন আর ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 8 কোটি টাকা আর আয় করেছে প্রায় 26 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন কোর্টনি কফি। 4 নম্বরে আছে তাণ্ডব। এই সিনেমাটি মুক্তির পর দ্রুত আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা আর আয় করেছে প্রায় 30 কোটি টাকা। এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাবিলা নূর। অ্যাকশন আর থ্রিলারে ভরা এই সিনেমাটি দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। 3 নম্বরে আছে প্রিয়তমা। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকা আর আয় করেছে প্রায় 44 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইদিকা পাল। রোম্যান্টিক গল্প আর আবেগঘন অভিনয়ের কারণে সিনেমাটি বছরের সবচেয়ে বড় হিটে পরিণত হয়। 2 নম্বরে আছে তুফান। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি গ্যাংস্টার ও অ্যাকশন গল্পের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 12 কোটি টাকা আর আয় করেছে প্রায় 56 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। দুর্দান্ত অ্যাকশন আর পাওয়ারফুল ডায়ালগের কারণে সিনেমাটি মুক্তির পর ব্যাপক ভাইরাল হয়েছিল। 1 নম্বরে আছে আর বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হল বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসে বিশাল ঝড় তোলে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 75 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইদিকা পাল। অ্যাকশন, ইমোশন আর দুর্দান্ত গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। তাহলে এই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা। এর মধ্যে তোমার প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবে না।